বন্ধুরা আজকে তোমরা প্রমাণ পাবে যে আমরা শুধুমাত্র ভিডিওতে ডায়লগ না, আমরা কাজেও করে দেখাতে পারি। দেখতে পাচ্ছ আমার সামনে আছে মাধ্যমিক 2024 এর সমস্ত প্রশ্নপত্র। আজকেই প্রশ্নপত্র তোমাদেরকে আমি মিলিয়ে দেখাবো যে আমাদের সাজেশন থেকে আমরা যে সমস্ত সাজেশনগুলো আমাদের চ্যানেলে পোস্ট করেছি, সেই সাজেশন থেকে তোমরা কত নম্বর কমন পেয়েছো। তো বন্ধুরা বলে রাখি, আমি কিন্তু মাধ্যমিক 2024 এ যে সাজেশনটুকু আমি দিয়েছি, সেই সাজেশনগুলো কিন্তু কমন এসেছে। এমনটা না আমি কিন্তু সব প্রকার সাজেশন দিয়েছি। আমার প্রচুর চাপ ছিল। তার জন্য কিন্তু আমি মাধ্যমিক 2024 এর সমস্ত প্রকার সাজেশন আমি কিন্তু কমপ্লিট করতে পারিনি। তার জন্য আমি তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি যেটুকু সাজেশন তোমাদেরকে দিয়েছি, সেটুকু সাজেশন কিন্তু তোমাদের কমন এসেছে। সেই প্রমাণটুকু আজকে আমি দেখাবো এবং তোমাদের আমি হাতে কলমে মিলিয়ে তোমাদের আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? তো আমি একে এক একটা প্রশ্নপত্র আমি খুলবো এবং এক একটা প্রশ্নপত্র তোমাদের আমি দেখিয়ে দেবো যে আমি এইখান থেকে সাজেশন দিয়েছি এবং এখান থেকে তোমাদের কমন এসেছে। চলো, প্রথম আসছে লাইফ সায়েন্স, যেটা আমার উপরে আছে। এইখান থেকে আমি তোমাদের কি সাজেশন দিয়েছিলাম লাইফ সায়েন্স থেকে? তোমাদের আমি এক প্রকারই সাজেশন দিয়েছিলাম লাইফ সায়েন্সের। সেটা হচ্ছে কি, চিত্রের সাজেশন। আমি তোমরা আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে যে মাধ্যমিক 2024 এর জীবন বিজ্ঞান চিত্রের সাজেশন। ওই চিত্রে আমি মাত্র একটা চিত্রের কথা বলেছিলাম, একখানা চিত্রের কথা বলেছিলাম। কি বলেছিলাম? নিউরন। এসেছে, নিউরন এসেছে। ডায়লগ কিন্তু মারি না, ঠিক আছে? ডায়লগ কিন্তু মারি না, কাজেও দেখিয়ে দিচ্ছি আজকে হাতে কলমে। যারা আমার সাজেশন বিশ্বাস করতেন এতদিন, তাদেরকে আমি হাতে কলমে আজকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এই দেখো, নিউরন একটাই বলেছিলাম, ওটাই এসেছে কমন। আমি লাইফ সায়েন্সে শুধু এই একটাই সাজেশন দিয়েছিলাম, এই একটা কিন্তু কমন এসেছে। চলো, লাইফ সায়েন্সের কথা মিটে গেল, শেষ। এবার আসছে হিস্ট্রি। হিস্ট্রি থেকে কি কমন এসেছে? হিস্ট্রি থেকে আমি 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন কমন আমি কিন্তু সাজেশন দিয়েছিলাম। তো সেই প্রশ্নগুলো কিন্তু সব কটা কমন এসেছে। ডেসক্রিপশন বক্সে চলে যাও, কিছু ভিডিও লিঙ্ক দেওয়া আছে, 3টে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, 3টে। ওই 3টে ভিডিওকে দেখে নাও এবং মিলিয়ে মাধ্যমিকের প্রশ্ন দেখিয়ে দাও, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে চলে যাও, ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর আমার লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? সেই সমস্ত ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, সেই সমস্ত ভিডিও আমার সমস্ত সাজেশনের ভিডিওর লিঙ্ক ওখানে দেওয়া আছে। তোমরা গিয়ে এক একটাতে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নাও এবং দেখে নাও মাধ্যমিকে কত নম্বর আমার সাজেশন থেকে কমন এসেছে। শর্ট প্রশ্ন আমি কোনো রকম সাজেশন দিই না, দেওয়াও যায় না। দেখো 2 নম্বরের প্রশ্ন কোন প্রশ্নগুলো কমন এসেছে আমার সাজেশন থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে পরিবেশ ইতিহাস চর্চা বলতে কি বোঝো? আধুনিক ভারতের ইতিহাস উপাদান রূপে আত্মজীবনের গুরুত্ব, তারপর পাইক, হেদায়েতি, বর্তমান ভারত গ্রন্থ, জাতীয়তাবাদ উন্মোষ, গগনাথ ঠাকুর স্মরণীয়, এখানে বিদ্যাসাগর ষাট, বাংলা ছাপাখানা ইতিহাসে বর্তমান গুরুত্ব, জাতীয় শরৎ বৈদ্যুতিক ভূমিকা। এখান থেকে 3টে প্রশ্ন কমন। সশস্ত্র বিপ্লবী ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির ভূমিকা, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন, উদ্বাস্তু সমস্যা বলতে কি বোঝো? তো দেখো, এবারে কিন্তু ইতিহাস প্রশ্নটা খুবই কঠিন এসেছে। তাও কিন্তু আমি সব কটা মানে 11টা প্রশ্ন কমন দিয়ে এসেছি। 16টা প্রশ্ন তোমাদের আছে, কিন্তু আমি 11টা প্রশ্ন আমি কমন দিয়েছি। তোমাদের 11টা প্রশ্ন কিন্তু মাধ্যমিকে লিখতে, তাহলে আমি সব কমন তোমাদের আমি দিলাম। এবার এখানে আসছি। দেখো, এখান থেকে 4 নম্বরের প্রশ্ন আমি 6টা কমন দিয়েছি। এখানে দেখো দুটো প্রশ্ন 4টে 5টা, এইটুকু আমি কমন দিয়েছি। আর এই 6টা এক আন্দোলন, এটা আমি কমন দিয়েছি। তাহলে 6টা প্রশ্ন কমন পাচ্ছ। আর এখান থেকে 8 নম্বরের প্রশ্ন কিন্তু আমি কমন দিতে পারিনি। আমিও জানি এটা আমি কমন দিতে পারিনি, কিন্তু আমি 4 নম্বরের প্রশ্ন আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম। সভা সমিতির যুগ বলতে কি বোঝো, আর একটা আমি হিন্দু মেলা নিয়ে আমি টিকা আমি দিয়েছিলাম। তাহলে ওগুলো যদি তোমরা করে থাকো, তাহলে কিন্তু 4 নম্বর আর 2 নম্বর মিলিয়ে কিন্তু 8 নম্বরটাও কিন্তু আমার কমন চলে এলো, ঠিক আছে? এমনি হয়তো হিসাবে না আসতে পারে, কিন্তু ম্যাথামেটিক্যালি কিন্তু চলে এলো আমার কমন। তো এখান থেকে আমি 2 নম্বরে, 4 নম্বরে, 8 নম্বরে আমি কিন্তু কমন দিয়ে দিয়েছি। প্রমাণ চাইলে ডেসক্রিপশন বক্সে চলে যাও, ভিডিওগুলো দেখো, লিঙ্ক দেওয়া আছে এবং হেডিংও কিন্তু লিখে দেওয়া আছে সমস্ত কিছু, ঠিক আছে? ইতিহাসের ব্যাপারটা কিন্তু মিটলো। তাই ইতিহাস আমি যেটুকু সাজেশন দিয়েছি সেটুকু সাজেশন কিন্তু কমন এসেছে। ইতিহাসটা হয়ে গেল। জিওগ্রাফিতে চলে আসা যাক এবারে। জিওগ্রাফি চলে এলো। জিওগ্রাফি থেকে আমি শুধুমাত্র 5 নম্বরের প্রশ্ন সাজেশন দিয়েছি, আর কোনো রকম সাজেশন আমি দিতে পারিনি, ঠিক আছে? তো 5 নম্বর প্রশ্ন যদি তুমি খুলে দেখাই, 5 নম্বর প্রশ্ন একাধিক প্রশ্ন কমন এসেছে। যেটুকু তোমাদের করতে বলা হয়েছে সেটুকু তো কমন এসেছে, তার থেকেও বেশি প্রশ্ন কমন এসেছে। তোমাদের আমি যদি দেখিয়ে দিতে পারি, এই যে তোমাদের এখানে দেখো, প্রথম প্রশ্ন কমন এসেছে, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ, পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র সৈকত 5টি প্রভাব। আর এদিক থেকে এসেছে ভারতের আখ চাষে গুরুত্বপূর্ণ পরিবেশ আর ভারতের পশ্চিম ভারতের কার্পাস মানুষের উন্নতির কারণ। ডেসক্রিপশন বক্সে চলে যায়, দুটো ভিডিও লিঙ্ক দেওয়া আছে, একটা ভিডিওতে নয় কিন্তু, দুটো ভিডিও লিঙ্ক দেওয়া আছে। দুটো ভিডিওকে দেখো এবং দেখে নেবে এই প্রশ্নগুলি কিন্তু কমন দেওয়া আছে। অনেকে ভাবছো আমি মিথ্যা কথা বলতে পারি, তাহলে ভাই ডেসক্রিপশন বক্সে যাও না, দিল লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখো, তারপরে দেখো শুধুমাত্র ডায়লগ মারি না, কাজেও দেখাতে পারি, ঠিক আছে? ভূগোলটা মিটলো। এবার আসছি বাংলাতে। বাংলাতে আমি কি সাজেশন দিয়েছি? আমি সিরাজদৌল্লা থেকে সাজেশন দিয়েছিলাম, কোনি থেকে সাজেশন দিয়েছিলাম, প্রতিবেদন থেকে সাজেশন দিয়েছিলাম, আর রচনা থেকে সাজেশন দিয়েছিলাম। মজার কথা হচ্ছে, দেখো, রচনা আমি কিন্তু একটা ভিডিও আমি করেছিলাম, ঠিক আছে? ওই ভিডিওটাতে আমি মাত্র একটা রচনার কথা বলেছিলাম যে এই রচনাটা তোমরা করে যাও, ওইটাই কমন পড়বে। ডিসক্রিপশন বক্সে চলে যাও, ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, লেখা আছে মাধ্যমিক 2024 রচনা সাজেশন। ওই ভিডিওতে ক্লিক করো, দেখো এইটা আমি কিন্তু দিয়েছি, ঠিক আছে? মানব কল্যাণে বিজ্ঞান, দেখো বিজ্ঞান সাজেশন রচনায় পড়ে এলো। এতটাই সাজেশনে কনফিডেন্ট। দেখো, এবার প্রতিবেদন দেখো, জলা বুঝিয়ে সবুজ ধ্বংস, এটাও কিন্তু আমার প্রতিবেদনের সাজেশনে ছিল। তোমরা ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, ভিডিও লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। তারপরে কোনি থেকে সাজেশন থেকে এই দুটো প্রশ্ন আমি কিন্তু কমন দিয়েছি। কোনি থেকে সিরাজদৌল্লা থেকে একটা করতে আমি কিন্তু দুটোই কমন দিয়ে দিয়েছি, এতটাই কনফিডেন্ট আমার, দুটোই কমন দিয়ে দিয়েছি। তো এখনো পর্যন্ত আমি যেটুকু সাজেশন আমি সমস্ত বিষয় দিয়েছি, সবকটা সাজেশন কিন্তু কমন এসেছে, ঠিক আছে? তো বুঝতেই পারছো, বাংলা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আছে লাস্ট ম্যাথামেটিক্স। থেকে আমি উপপাদ্য সম্পাদ্যর প্রয়োগে সাজেশন দিয়েছিলাম। এছাড়া আমি কিন্তু কোনো রকম সাজেশন দিই না, সাজেশনগুলো দেওয়া যায় না। তো উপপাদ্য দেখো, এটা আমি কমন দিয়েছি,
এই দ্বিতীয়টা, আর ওপরেও আমি কিন্তু এটা কমন দিয়েছি। ঠিক আছে। আর সম্পাদ্য আমি একটা ভিডিও করেছিলাম, সম্পাদ্য আমি শুধুমাত্র বলেছিলাম তোমরা পরিবৃত্ত পড়ে যাও, পরিবৃত্ত কমন পাবে, দেখো পরিবৃত্তই কিন্তু তোমরা কমন পেয়ে গেছো। তো এই হলো আমার সম্পূর্ণ সাজেশনের প্রতিক্রিয়ার। ফিজিক্স থেকে কিন্তু আমি কোনো প্রকার সাজেশন আমি দিইনি। এবার ইংরেজির বিষয় চলে আসা যাক। ইংরেজি দেখো বন্ধুরা, ইংরেজি কিন্তু আমি প্রশ্নপত্র পাইনি তাই তোমাদের দেখাচ্ছি না, কিন্তু তোমরা যদি প্রশ্নপত্রের সঙ্গে আমার ডিসক্রিপশন বক্সে থাকা ভিডিওগুলো যদি তোমরা মিলিয়ে দেখে নিতে পারো তাহলে তোমরা প্রমাণটা পাবে। আমি একটা ভিডিও করেছিলাম ইংরেজিতে, যে সিন আনসিন একটা ভিডিও করেছিলাম। আমি সিনেতে আমি বলেছিলাম যে যদি তোমরা ফাদার্স হেল্প, আর যদি মাই অন্টু ফ্যামিলি, দ্য স্নেল এবং আওয়ার অ্যানুয়াল কাইট, এই চারটে গল্পর কবিতা যদি পড়ে যাও তাহলে তার মধ্যে তোমরা কমন পাবে। পেয়েছো ফেবেল, পেয়েছো কমন, আর মাই অন্টু ফ্যামিলি পেয়েছো কমন। তাহলে আর কিছু বলার জন্য আর কোনো রকম কথাই রাখে না, আমি সিন কিন্তু কমন দিয়ে দিলাম। আনসিন প্র্যাকটিস করলে কমন পাবে। গ্রামার তোমাদেরকে বলেছিলাম ভয়েস চেঞ্জ নারেশন চেঞ্জ করে যাও, আর ডিগ্রিগুলো করে যাও, দেখো সেই কমন পেয়েছো। নো সুনার ডট ডট দেন, এটা আমি নিয়ম বলেছিলাম, ওখান থেকে কমন পেয়েছো গ্রামার। প্রমাণ না হলে ডিসক্রিপশন বক্সে যাও, ভিডিওগুলো দেখা। তোমাদের কাছে যদি ইংরেজি কোনো রকম কোশ্চেন থাকে বা গুগলে যাও, ইংরেজি প্রশ্নপত্রটা বার করে দিয়ে আমার ভিডিওর সাথে মিলিয়ে দেখো। ঠিক আছে। এরকম কনফিডেন্স যদি মিথ্যা হয় তাহলে আমার বিরুদ্ধে কেস করো পুলিশে, এরকম গ্যারান্টি তোমাদের আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ইংরেজি হলে রাইটিং, রাইটিং কিন্তু তিনটে কমন পেয়েছি। তোমরা ডিসক্রিপশন বক্সে দুটো আমার রাইটিংয়ের ভিডিও লিঙ্ক দেওয়া আছে, দুটো ভিডিও তোমরা অবশ্যই দেখে নাও এবং তোমরা গুগলে যে তিনটে ভিডিও মানে ওই ইংরেজি প্রশ্নপত্রটার সঙ্গে মিলিয়ে দেখো, দেখো কত কমন এসেছে। ঠিক আছে। তো মাধ্যমিক 2024-এর সাফল্য আমাদের এতটা যে আমরা যাই সাজেশন দিয়েছি সেই সাজেশনটুকু কমন পেয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা সব সাজেশন আমরা দিয়ে পেরে উঠতে পারিনি। ঠিক আছে। সব সাজেশন দিলে এখন রেকর্ড হয়ে যেত, 700 কমন হতো। তো চলো এবার আসছি 2025-এর কিছু গুরুত্বপূর্ণ খবরে। তো 2025-এর গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আগামী 11ই ফেব্রুয়ারি থেকে, সরি 11ই মার্চ থেকে, 30শে মার্চ, এই যে 20 দিন, এই 20 দিন আমাদের কিন্তু এই চ্যানেলে প্রতিদিন 3টে করে ভিডিও আপলোড হবে। মোট 60খানা ভিডিও আপলোড হবে, 60খানা। এই 60খানা ভিডিওতে আমরা দেবো তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য নোটস। প্রত্যেকটা 7টা বিষয়ে অল নোটস আমরা কিন্তু ওখানে কমপ্লিট করে দেবো। তাই যারা মাধ্যমিক 2025-এর ক্যান্ডিডেট বা ক্লাস 10-এর এখন নিউ যারা ক্লাস 10 তারা যারা ছাত্ররা আছো তাদের জন্য এই চ্যানেল, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মাধ্যমিক 2025-এর ভিডিও কিন্তু আমাদের 11ই মার্চ থেকে আরম্ভ হতে চলেছে এবং চলবে আমাদের একটা কোর্স, বলতে গেলে 11ই মার্চ থেকে 30শে মার্চ পর্যন্ত একটা কোর্স আমাদের কিন্তু আরম্ভ হতে চলেছে। সেই কোর্সটা জানার জন্য আমাদের চ্যানেলটার পাশে থেকো। এবং কি কোর্স না, শুধুমাত্র নোটস। মাধ্যমিক 2025-এর জন্য সম্পূর্ণ নোটসের যেটুকু ভিডিও, সেই ভিডিওটুকু কিন্তু পুরোপুরি কভার করে দেবো আমাদের এই চ্যানেলের মধ্যে 11ই মার্চ থেকে 30শে মার্চ পর্যন্ত। আর তোমাদের জন্য একটা সেকেন্ড চ্যানেল আমি একটা খুলেছি, যেটা আমাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে আরম্ভ হবে, 1 এপ্রিল থেকে আরম্ভ হবে। সেখানে তোমাদের কি করবো না, তোমাদের 7টা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের কনসেপচুয়াল চ্যাপ্টারে ওয়ান শট ভিডিও আনবো, মানে রিভিশন ভিডিও আর মক টেস্ট নিয়ে আসবো। শুধুমাত্র সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা সাবস্ক্রাইব করে দেবো। আর তোমাদের যারা সাজেশনগুলো বিশ্বাস হচ্ছে না, আমি বললাম ডিসক্রিপশন বক্সে যাও, প্রচুর ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখো এবং প্রশ্নপত্র তোমাদের কাছে তো আছেই, মিলিয়ে দেখে নাও। তো মাধ্যমিক 2025-এর একটা কোর্স আমি লঞ্চ করতে চলেছি। তোমাদের এই খবরটা প্রত্যেকটা বন্ধুকে দেওয়ার জন্য তোমরা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দাও। আর আমি যে ফ্রিতে তোমাদের নোটস দেবো, সেই ফ্রিতে নোটসগুলো পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলের পাশে থেকো, আমাদের পাশে থেকো। আর তোমরা যাতে ফ্রিতে যেন পড়তে পারো, নোটসগুলো পেলে তোমরা ফ্রিতে পড়তে পারবে, সেটা দেখো। তার জন্য আমাদের চ্যানেলের পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকের মধ্যে এই পর্যন্ত। আমাদের সাফল্য তোমরা দেখতেই পেলে, এই সাফল্যটাকে পশ্চিমবঙ্গের বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য আমার পাশে থেকে ভিডিওটাকে শেয়ার করো। আজকের মধ্যে এই পর্যন্তই। টাটা, বাই বাই।